সোনা বাবাকে স্নান করিয়ে রেডি করলাম। অনেক বেজে গেছে, এখন বাজে 1টা। আমরা এক্ষুনি ডায়ালিসিস করাতে যাব, তাই তো বাবা? তুমি একা একা থাকতে পারবে তো সোনা বাবা? প্রতিদিন এই কথা জিজ্ঞেস করো, থেকে যাই আমি। আমার ভয় একটা, যদি মেঘ ডাকে, তাছাড়া কিন্তু ও কোনো কিছু তার ভয় পায় না। আর এই যে বেলা 1টা বাজে, তাকে কতবার করে ডাকলাম, ঘুম থেকে তো ওঠেই নি। আর এই যে ব্রাশ করতেও যায়নি, কিচ্ছু করেনি আজকে, এখন ব্রাশ করলো। কোনো মানে হয়? তুমি বলে এবার মা খেতেও পারবে, তোমাকে সময় হয়ে গেল, 1:30টার মধ্যে বেরোতে হবে, বল। তুমি কোনো মানে হয়? তুমি 12টায় ঘুম থেকে উঠে 1টায় ব্রাশ করতে আসছো। কিছুতেই কথা শুনছে না। এই যে মুখ ধুয়ে আসলো, এখন নাকি ও ভাত খেয়ে তারপরে ডায়ালিসিস করতে চলে যাবে একবারে। চলো, স্নান করবে না? না, স্নান করতে হবে, স্নান করতে হবে, চলো চলো চলো। দেখেছো, স্নানও করতে যাবে না। বাবুকে আমি সেই স্নান করিয়ে নিয়ে আসলাম, ওকে সেই কোলে করে নিয়ে গিয়ে বাথরুমে বসিয়ে স্নান করাতে হয়, আবার কোলে করে নিয়ে আসতে হয়। চলো আমি বাবুকে খেতে দিয়ে দিই। আমি দেখো রান্না করেছি সোয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, মানে অনেকটা ঝোল ঝোল করেছি। সম্রাট একদম লঙ্কা খেতে পাচ্ছে না, ওর গালের মধ্যে, জিভের মধ্যে অনেক ঘা হয়েছে, সেই কারণে কিন্তু একদম তরকারিতে কোনো ঝাল কিচ্ছু দেওয়া হচ্ছে না। আমার কি অবস্থা, এখনও পর্যন্ত স্নান করা হয়নি। এবার স্নান করতে যাব, আগে ওদের খাওয়াবো, খাইয়ে স্নান করতে যাব। প্রচণ্ড গরম পড়েছে, আর আমার কোনো দিন এখনও পর্যন্ত, মানে যবে থেকে আমি ওকে বিয়ে হয়েছে, আমাদের বিয়ের আগে হয়েছে, বিয়ের পরে আর হয়নি, দেখো এত ঘামাচি বেরিয়েছে না, আমার ঘামাচি বেরোয়ই না, কিন্তু এবছর এত ঘামাচি বেরিয়েছে, শুধু গলার এইটুকু খুব জ্বালা করছে, ঘাম যত আসছে তত জ্বালা করছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো কোনো রকমের রান্না টান্না করলাম, দেখলেই তোমরা, সোয়াবিন করেছি। এখন ওকে নিয়ে বেরোবো ডায়ালিসিস করাতে, তো গাড়ি চলে আসবে এক্ষুনি। যাই, এখন বাবাই সোনাকে খাওয়াবো, আর ওকেও খাওয়াতে হবে, এখন দুজনকে খাওয়াতে হবে। ওদের খাওয়াতে খাওয়াতে আর আমার মনে হয় না আমি নিজে খাই, আমার আর ভালো লাগে না, তাও খেতে হবে, কারণ এখন ডায়ালিসিস শুরু হবে আবার 3 ঘন্টা, 3.5 ঘন্টা, তারপরে আবার আসবো। আমি চাইছি যেন বৃষ্টিটা না হয়, মানে বৃষ্টি হোক কিন্তু মেঘ যেন না ডাকে, বাবু আবার খুব ভয় পায়। প্রচণ্ড গরম। এখন আমাকে আধ ঘন্টার মধ্যে স্নান করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হতে হবে। চলো, তারপরে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। আর ওই ইয়ের দোকানে একটু চা খাইয়ে নিয়ে চলে আসবো, ঠিক আছে? জুতোটা না কিনলে না হচ্ছে না, কী কীরকম লাগছে বলো তো? কিচ্ছু বলতাম না, তুমি যাও। একটু পাটা ইয়ে করে দাও। কি, কোথায় যাচ্ছ? কোথায়? ডায়ালিসিস করতে? বাইরে বেরিয়ে ভালো লাগছে না? আচ্ছা, হ্যাঁ, কি বলছো? যাবে, ডায়ালিসিস করবে, তারপরে আবার চলে আসবে, আজ একটু ঘুরিয়ে তারপরে নিয়ে আসবো। জোরে চালাচ্ছে, সময় হয়ে গেছে না, জোরে চালাচ্ছে। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য প্রচুর জোরে গাড়ি চালাচ্ছে, কারণ 2:30টার মধ্যে আমাদের ঢুকতে হবে। 2:30টার মধ্যে ঢুকলে মোটামুটি 3 ঘন্টা, 3.5 ঘন্টা কিন্তু ডায়ালিসিস দেওয়ার একটা সময় থাকে, সেই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া হচ্ছে। নার্সিংহোমে গিয়েই দেখো সম্রাটের একটা কাকার সাথে দেখা হয়ে গেল, অনেক দিন দেখা হয়নি, যেহেতু সম্রাট নার্সিংহোমে ভর্তি ছিল, আর কাকার সাথে দেখাই হয়নি। দেখা টাকা করিয়ে নিয়ে তারপরে ওকে এখন আমি বসিয়ে দিয়ে আসলাম ভেতরে, তারপরে এখানে আসলাম, এখন স্বাস্থ্যসাথীর কাজ হবে, স্বাস্থ্যসাথী মানে ভর্তি করাতে হবে স্বাস্থ্যসাথী কার্ডে, তো এখানে ওই জন্যই বসে আছি। তারপরে ভর্তি করা হলে পরে ও ডায়ালিসিস শুরু হবে, তো বসে আছি। দেখুন ডায়ালিসিস শুরু অলরেডি হয়ে গেছে, তোমরা তো দেখলে কত ভালোভাবে, কিন্তু ও ডায়ালিসিস করতে গেল কিন্তু ডায়ালিসিস নিতে পারলো না, মাত্র
ঘন্টা দুয়েক মতো ডায়ালিসিস নেওয়ার পরে মাথা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানে আগের মতো আবার মাথায় চাপ সৃষ্টি হচ্ছে, যার জন্য ডায়ালিসিস নিতে পারলো না। ডায়ালিসিস করিয়ে এইমাত্র বাড়িতে নিয়ে আসলাম। ডায়ালিসিস ঠিকঠাক করতেই পারলো না, 2 ঘন্টা মতো কোনোরকম নিল, তারপর থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তারপর থেকে আর নিতে পারছে না, সে আগের মতো আবার সব কিছু শুরু হয়ে যাচ্ছে। জানি না কী হবে আবার। ডায়ালিসিস মাত্র 2 ঘন্টা নিয়েছে, আর কালকের থেকেই কীরকম যেন ঝিমিয়ে পড়েছে, শুয়ে থাকছে, আজকেও তাই। এখন দেখি পরের যেদিন আছে পরশু দিন, সেদিনকে কেমন কী হয়। কিন্তু সেই আগের মতো আবার সে ডায়ালিসিস করতে করতে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। মাথায় এত সমস্যা রয়েছে, কি করে ডায়ালিসিস করবে। মাত্র 6-7 দিন হলো নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে এসেছি। 2-2বার নার্সিংহোমে ভর্তি করলাম, 2-2বারই 6-7 দিন পর পর এরকম হচ্ছে। কি করব, তোমাদের সবার সাহায্যে একটু ডায়ালিসিসটা করাতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু যদি ডায়ালিসিসটাই না করতে পারে কি করে কি করব আমি আর কিছু বুঝতে পারছি না গো। সত্যি বলতে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। আমি আর ওকে কোথাও ভর্তি করব না, বাড়িতেই রেখে দেবো, আমার কাছে যা হবে। আমার আর কিছু করার নেই। এখন বাড়িতে এসে ঘুমোচ্ছে, বাবার পাশে বসে আছে। আমি গিয়েছিলাম বাজার করতে, বাড়িতে কোনো কিছু নেই, সেজন্য বাজারে গেছিলাম আটা কিনতে, রাতে খাবার বানাবো। বাবাই শোনাও সেই দুপুরবেলায় খাবার খেয়েছে, আর কিছু খাওয়াইনি এখনো পর্যন্ত। খাবার বানাতেও ইচ্ছা করছে না, কিন্তু বানাতে হবে, বাবু খাবে। এখন একটুখানি খাবার বানাবো। সত্যি কথা বলতে আমার একটু আর ভালো লাগছে না। আমি মনে করলাম ডায়ালিসিসটা নেবে, আমি জানি ওকে আর আমি বেশি দিন রাখতে পারবো না, কিন্তু ডায়ালিসিসটা নিলে কিছু মাস, অন্তত বছরখানেক ওকে আমি রাখতে পারতাম, কিন্তু ডায়ালিসিসটাই নিতে পারছে না। কি করে ওকে ভালো রাখবো জানি না। চলো বাবুর জন্য খাবার বানাবো। কালকে রাতের বেলায় সারা রাত অস্বস্তি অনুভব করেছে, সকালবেলায় কোনো রকমভাবে একটু ব্রাশটা করিয়েছি, তারপর থেকে এইভাবে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠছে না। তারপর দিদি এসেছিলো দেখতে, কত ডাকলো তাও ঘুম থেকে উঠছে না, এইভাবেই ঘুমিয়ে যাচ্ছে। কত ঘুম ওর চোখে, কত ডাকাডাকি করছি, কোনোভাবে উঠছেই না। ওঠো কি গো, খেয়ে নাও, খাবার খাবে তো, তো ঘুমিয়েই যাচ্ছে।